সৃজিল মধুর পীরি নয়নে নয়নে বান বরিশনে তাতে সৃজিল পি হিয়ায়ো হিয়ায়ো এ দুজন তাতে সৃজিল রি অধরে অধরে এ দুজনের আলিঙ্গনে তাতে সৃজিল তি এ তিনও মিলে হয় মধুর প্রীতি। প্রীতি করা সহজ ব্যাপার। চমৎকার করে আজকে খাজা বাবার যেই পাল্লা আপনারা বসে শুনছেন এবং আমার বড় পীরের পাল্লা, আসলে অলি আবদাল গণদের জীবনী, এই জীবনী নিয়ে কোনো পাল্লা হয় না। পাল্লা বুঝি তো আমরা না, মানে সমানে সমান, মানে একটা যুক্তি তর্ক, একটা আড়ি, কথার পিছনে কথা, যুক্তির পিছনে যুক্তি, আড়ির পিছনে আড়ি, প্রশ্নের উপরে প্রশ্ন, গানের পিছনে গান, এটা খুব কঠিন ব্যাপার। আমরা তো আসলে মানিকগঞ্জের আবুল সরকার সাহেব একটা গান করেছিলেন, আমি কি করিতে আইসারে ভাবে কি করিয়া গেলা, এই সাধু নামের দোহাই দিয়া পাপে মজে রইলা, কি করিতে আইসারে ভাবি কি করিয়া গেলাম বাবি, খাজার নামের দোহাই দিয়া পাপে মজে রইলাম। সরকার আবুল কান্দি মানিকগঞ্জের নিও তরাইয়া, ওরে তোমার আবুল কান্দি মানিকগঞ্জের নিও তরাইয়া, ওরে সরকার পাবলিক কান্দে পেরি বান্দে নিও তরাইয়া, দিও না দিও। সারা জীবন খালি আবুল সরকারে কইছে, আজকে নিজেরে দিয়েই কইলাম। রহমতের হাতে খালি নিয়ত রাইয়া বাবা, দিও না আমায় খালি ফিরাইয়া খাজা বাবা, রহমতের হাতে খালি দিও বাড়াইয়া বাবা, দিও না আমায় খালি ফিরাইয়া, রহমতের হাতে খালি দাও বাড়াইয়া বাবা, দিও না আমায় খালি ফিরাইয়া, রহমতের হাত খালি দাও বাড়াইয়া বাবা, দিও না। কাঁদিতে আমি তোমায় ভালোবাসি দিয়ায় অন্তর পানি, আমি তোমায় ভালোবাসি দিয়ায় অন্তর খানি, আমি কাঁদিতে পারি না ময়নতি চোখে নাই আর পানি সাহালি, আমি তোমায় ভালোবাসি দিয়ায় অন্তর খানি, দাসী যাব কোথায় তুমি যদি দাও তারাইয়া, ও দাসী যাব কোথায় তুমি যদি দাও তারাইয়া, দাসী যাব কোথায় তুমি যদি দাও তারাইয়া, বাবা দিও না খাজা খালি ফিরাইয়া, রহমতের হাতে খালি দিও বাড়াইয়া বাবা, দিও না আমায় খালি ফিরাইয়া, রহমতের হাত খালি দাও বাড়াইয়া। ঝিকিমিকি করে আইজো আমি দেখি আকাশের তারা, ওই না জ্যোৎস্না রাইতে আমি, ওই না জ্যোৎস্না রাইতে
আমি দেখি আকাশের তারা। জেগে থাকা রূপালি চাঁদ তোরও ছিল আলো, তোরে সাক্ষী রাখায় আমি বাসি আছি ভালো। জেগে থাকা রূপালি চাঁদ তোরও ছিল আলো, তোরে সাক্ষী রাখা কারে বাসি আছি ভালো। আজ কেন গো এমন হলো, আজ কেন গো এমন হলো, বাঁচি ডান্স ছাড়া। ঝিকিমিকি করে আইজ আমি দেখি আকাশের তারা। ওই না জ্যোৎস্না রাইতে আমি, ওই না জ্যোৎস্না রাইতে আমি হইলাম সাথী হারা। ঝিকিমিকি করে আইজ আমি দেখি আকাশের তারা। আমায় কি জাদু করিল গো, উদাসী বানাইল গো, এখন বলো উপায় কি করি। ওই আমায় কি জাদু করিল গো, উদাসী বানাইল গো, এখন বলো উপায় কি করি। ওরে আমি সহিতে না পারি গো, কহিতে না পারি গো, সহিতে না পারি গো, কহিতে না পারি গো, এখন বলো উপায় কি করি। ওরে আমি এখন বলো উপায় কি করি। দেখা হইল যখন আমার ভালো লাগিল তখন, দেখা হইল যখন আমার ভালো লাগিল তখন, ভালোবাসা হইল কখন বুঝিতে না পারি। কত খেলা জানো তুমি, কত খেলা জানো, কত খেলা জানো তুমি, কত খেলা জানো। গলায় দিয়া পীড়িতের রশি, গলায় দিয়া প্রেম রশি, আস্তে ধীরে টানো রে রঙ্গিলা ভান্ডারি বলা রে। ওরে রঙ্গিলা ভান্ডারি বলা রে। ওহো দেরে খাজা দে আমারে পাগল করে দে। বাবা দেওয়ানা করে দে, মাস্তানা করে দে, দেওয়ানা করে দে, মাস্তানা করে দে, পাগল করে দে। তেরে খাজা দে আমারে পাগল করে দে, তেরে খাজা দে আমারে পাগল করে দে।
শাহেন সাজমিরে ওয়ালে বাবাই প্রেম নিয়ে জগৎ মাতালে শাহেন সাজমিরে ওয়ালে প্রেম দিয়ে জগৎ মাতালে কত ফকির সাধু জজবা হাতে জিকির করতাছে কত ফকির সাধু জজবা হাতে জিকির করতাছে পাগল করে দে তেরে খাজা দে আমারে পাগল করে দে তেরে খাজা দে আমারে পাগল করে দে তাহলে খাজা 13 জন মতান্তরে 14 জন ছিলাম, আমার কোথায় কি আবার আগুন লেগে রহমতের হাতে খালি দিও বাড়াইয়া বাবা দিও না আমায় খালি ফিরাইয়া রহমতের হাত খাবি দাও বাড়াইয়া বাবা দিও না আমায় খালি ফিরাইয়া রহমতের হাত খাবি দাও বাড়াইয়া বাবা দিও না। ওরে একটা ফুলের জীবন হয় না রে ধন্য নাগাথিনে মালা দয়াল চান বিহনে ভক্তের মনে বড় দান হায় হায় ফুলের জীবন হয় না ধন্য লাগাছিলে মালা দয়াল খাজা দিনে ভক্তের পালে দ্বিগুণ জ্বালা ফুলের জীবন ফুলের জীবন হয় না রে ধন্য নাগাথিনে মালা দয়াল খাজা বিনে ভক্তের মনে বড় জ্বালা আমি আর কত কাল থাকবো আশার পথে চাহিয়া হয় আমি আর কত কাল থাকবো তোমার আশায় চাহিয়া আমি আর কত কাল থাকবো তোমার আশায় চাহিয়া বাবা দিও না আমায় খালি ফিরাইয়া রহমতে হাতে খালি দিও বাড়াইয়া বাবা দিও না আমায় খালি ফিরাইয়া রহমতের হাত খাবি দাও বাড়াইয়া আমায় দিও না আমায় খালি ফিরাইয়া রহমতের হাত খাবি দাও বাড়াইয়া বাবা দিও না। কি করিতে আইসারে ভাবি কি করিয়া এলা সাধু নামের দোহাই দিয়া পাপে ডুবে রই হায় হায় কি করে তাইছে ভাবে কি করে গেলাম সাধু নামের দোহাই দিয়া পাপে ডুইবা রইলাম। কথাটার এখানেই জানলাম, গানটাও গেয়ে ফেললাম কারণ হৃদয়ের মধ্যে লেগে গেছে। কি করিতে আইসা ভাবে কি করিয়া গেলাম সাধু নামের দোহাই দিয়াই পুরান কামাই খাইলাম নতুনের কোনো আমদানি পাইলাম নাই। পূর্বপুরুষ বাপদাদা সাধুগুরু পুরুষ যারা যে কর্ম করে গেছেন যে কামাই করে গেছেন সেই কামাই খাইতেছি। ওই যে সাধু বাবারে বলছিল পুত্রবধূ যে সাধু বাবা আপনি এই বাড়িতে আসছেন, আমাদের এই বাড়িতে কোনো গুরু সেবা হয় না, সাধু সেবা হয় না, কারণ আমাদের এই বাড়িতে নতুনের কোনো আমদানি নাই, আমরা পুরান কামাই খাই, পুরান কামাই খাই, নতুনের কোনো আমদানি নাই। খাজা বাবা হিন্দের সুলতান গরিবে নওয়াজ গরিবের বন্ধু আমার বড় পীর পিরানের পীর দাস্তগীর কুতুবের আব্বানি গাউসে সামদানি আব্দুল কাদের জিলানি বলা হয়েছে নবীর পরে যদি কেউ নবী হইতো তাইলে হইতো আমার বড় পীর। তার জীবনী নিয়ে পাল্লা আমি দেওয়ান বাবরি সরকার আমার পক্ষে সম্ভব না। আপনারা ভালোবাসেন, ভালো জানেন, আপনাদের চরণের কাছে রেখেছেন, এর জন্য আবল তাবল গায়ে আর কইয়া গেলাম। আপনারা ধরলেন না, কিছু বললেন না, এর জন্য চলে গেলাম আপনাদের মতো সাধুগুরুর দোহাই দিয়া। যদি ধরতেন আর বলতেন তাহলে আর যাওয়ার মতো সাধ্য ছিল না। চমৎকার, ধন্যবাদ জানাই। চমৎকার পালা চলছে, আমার পালা থেকে একটি গান আমি আগে রাখি, তারপরে দেখি তার কথার আলোচনার মধ্যে যাব। ও আমার খাজা গো
দুঃখিনী রে আর কাঁদায়ো না, ওরে আমার বান্ধব দুঃখিনী রে আর কাঁদায়ো না, ওরে তুমি দুঃখিনী রে আর কাঁদায়ো না, দুঃখিনী রে আর কাঁদায়ো না, ওরে তোমার ভক্ত কুল রে আর কাঁদায়ো না, দুঃখিনী রে আর কাঁদায়ো না, ওরে আমার বান্ধব দুঃখিনী রে আর কাঁদায়ো না, ওই আমার বান্ধব রে দুঃখিনী রে আর কাঁদাইও না, ওই আমার বান্ধব রে দুঃখিনী রে আর কাঁদাইও না। আমি করি বান্ধবীরা আশা, তাই বুঝিয়া সর্বনাশা, এত জাহালা আহার প্রাণী সহে না, আমার এত জাহালা আহার প্রাণী সহে না, আমি করি দয়ালের আশা, ভান্ডারি তাই কপালে সর্বনাশা, দুঃখিনী এত জাহালা আহার প্রাণী সহে না, ওরে আমার এত জ্বালা প্রাণী সহি না, এত জাহালা আহার প্রাণী সহে না, উনি আমার এত জ্বালা প্রাণী সহি না, এত জাহালা আহার প্রাণী সহে না, ওরে আমার দায়াজি দুঃখিনী রে আর কাঁদাইও না, ও খাজা বাবা গো দুঃখিনী রে আর কাঁদাইও না। ধৈর্য ধরে বসে থাকেন যত বন্ধুগণা, আপনারা যেইভাবেতে বসে শুনছেন আজকে বিচার বাউল গানা, সকলেরই কাছে সালাম ভক্তি জানাই, আপনারা সাধু গুরু বসে আছেন আজকে যত শ্রোতা ভাই, আমি সকলেরই কাছে চরণে এই মাথা করি যে মান্যতা, যেইভাবেতে বসে শুনছেন গান ভদ্র শ্রোতা, আমার মা জননীরা বসে রইছে চাতকের মতো চেয়ে, চোখের পানি টলমল করে কি জানি বলতে চায়, দেখি যে তাকিয়ে, মায়ে না থাকলে দুনিয়ায় যাইবার জায়গা নাই, সকল মায়ের চরণে বা ভক্তি জানাই, পাইছি একজন ভাবের গায়ক, শুনলাম ভাবের গান, প্রশ্নের জবাব দিয়া দেওয়ান আবার প্রশ্ন কইরা যান, প্রশ্ন করছে বড় চমৎকার, উল্টা বাতাস দিয়া কি জানি কি মনে করতেছে, বাবলি সরকার রে আজকা দিব যে উড়াইয়া রে, দিব যে উড়াইয়া রে, দিব যে উড়াইয়া, কয় খাজা বাবা সর্প হইতে গাছ বানাইয়া লইল, আবার গাছের ওই উপরে একটা পাখি তো বানাইলো, পাখিরে জবাই কইরা পুইরা খাইয়া লয়, ভক্তরা কয় এইটা কেমন হয় বিষয়, দয়াল গুরু প্রাণীর গুরু দয়ার ভান্ডার বটে, এই রহমতে হাত দিবে ভক্তেরই মাথাতে, এই হাত দিয়া জবাই কইরা কেমনে লইল খাইয়া, ভক্ত একজন রইছে আরেক জনের দিকে চাইয়া, কেমন হইল কি বা হইল, পাখি খাইয়া ভাই আমার খাজা বাবায় কুলি কইরা পাখি জীবিত,
করছে ওই জায়গায়। এবার প্রশ্ন করে বাবলি সরকারে বলবেন সত্য করে, কিবা নাম ছিল পাখির একটু যাইবেন দলিল ধরে। কলঙ্গ, কলঙ্গ, কলঙ্গ পাখির নাম দিলাম আমি বলি। কুম্বুজ বিল্লা পহিলা জীবিত করছিল দেখলাম জীবনীটা ধরি। কুম্বুজ বিল্লা পহিলা জীবিত করলো দয়াল খাজাজি। জবাব দিলাম দিলাম আপনার প্রতি রাইখায় আজিজি। এইখানেতে আর এক কথা গেছে বেশ মারিয়া, ওই যে কইছিলাম তৈ তৈ তি তি আয় আয় মধুর পিরিত গিট্টু যাইতে চাই লাগাইয়া। গৃহস্থের বাড়িতে হাঁস মুরগি পোষে, তাই বইলা কি গৃহস্থে হাঁস মুরগি কইয়া ডাকে। ওরে যদি বলে তৈ তৈ অমনি ছুটে আয় ওই। স্বামী স্ত্রী ওই তুমি ওই গেলি এইখানে আসি এইভাবেতেই রই। এইবার কয় কোন খাজা বাবার দুই স্ত্রী মুরিদ হইছে কার কাছে। খাজা বাবা ছিল গুরু বললাম আপনার কাছে। তাইলে ওই কথা তার কয়, হ্যাঁ তাইলে বাবা কয় আপনার কাছে এইখানেতে প্রশ্ন একটা রয়। বহুত দিন ধরে খালি রজব দণ্ডে খুঁজতাছি কিন্তু পাইতাছি না। তুইও পাইছস? উলি বাবালি পীর মুর্শিদ পথ প্রদর্শক মুরব্বী বাবা, আমি আপনাকে জবাব করলাম। খাজা বাবার কাছেই তার স্ত্রীগণরা মুরিদ হয়েছিলেন এবং আপনি অনেকবার আমার খাজা বাবার দরবারে গিয়েছেন। আমারও হয়েছিল কয়েকবার সৌভাগ্য আমার খাজা বাবার দরবারে যাওয়ার। এটা যে কি দরবার, যে কার দরবার, এটা না গেলে বুঝবেন না, বোঝানো সম্ভব না। বিশ্বাস করেন, আমি আমার আল্লাহর কসম খাই, আমার রাসূলের কসম খাই, একবার শুধু খাজা বাবার দরবারে খাস নিয়তে গিয়ে যদি কোনো কিছু চান, কোনো দিন আপনাকে খালি হাতে ফিরাবে না। কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে গেলে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। আমার দয়াল খাজা দরবারে গো, দয়াল খাজার দরবারে গো, খাজা বাবার দরবারে গো, গরিব নেওয়াজের দরবারে। খাজা বাবা দরবারে গো, বড় পীরের দরবারে। আয় হায় কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। কেউ খালি হাতে ফিরে না, এটাই সত্যিটাই বাস্তব। খুব বেশি পয়সা লাগে না, যদি এখন আবার সবকিছু আশা করি সুন্দর হয়ে যাবে, যেতে পারবেন। কলকাতা থেকে ডাইরেক্ট ট্রেন চলে যায়। অনুরোধ রয়ে গেল, যদি পারেন একবার ঘুরে আসেন। খাজা বাবার দরবারে গেলে দেখবেন খাজা বাবা তার পায়ের কাছে রেখেছে তার মেয়ে হাফেজ জামানকে। একটাই মেয়ে আমার খাজা বাবার। খাজা বাবার মেয়েকে রেখেছে একদম খাজা বাবার দরবার থেকে কয়েক হাত দূরে। খাজা বাবার রওজাটার থেকে বাহির হইলেই মাত্র ৮-১০ হাত হবে। আমার ভুল বেয়াদবি যেন আল্লাহ রস্তে ক্ষমা করে, কম বেশিও হতে পারে। একটু দূরেই রেখেছে তার
মেয়েকে হাফেজ জামানকে এবং মাথা বরাবর রেখেছে তার দুইজন স্ত্রীকে। বলে কি দুইজন স্ত্রীগণকেই পাশাপাশি রেখেছে এবং রেখেছে মাথা বরাবর। মুরিদ হয়েছে খাজা বাবার কাছে এবং খাজা যার কাছে মুরিদ হয়, যার কাছে এই জীবন যৌবন বিক্রি করা যায়, দাদাগুরু খালেক দেওয়ান সাহেব বলেছে, কোরআনে শুই না ছিড়ে আমি, তুমি তো জগতে স্বামী গো, তোমার নামেই তো কয়াছিলাম ও বান্ধব। তোমার নামেই তো বইয়াছিলাম বিয়া, করিলা কি না করলা আমারে, আমি কান্দি তোমার ঘরে, খুঁজি মরি জগৎ জুড়িয়ারে, ওরে আমি অল্প বয়সের হইলাম জন্ম গেল বাপের বাড়ি, স্বামী কি থান না দেখলাম জাতি। আপনি যে স্বামীর কাছে যাবেন, আপনার সংসার জীবন শুরু করবেন, আপনি ডাইরেক্ট স্বামীর কাছে যাইতে পারবেন না। এই বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য একজন গার্জিয়ান দরকার আছে, বাবা মায়ের সম্মতির প্রয়োজন আছে, আছে না? কোরআনে শুনাছি আমি, তুমি হও জগতের স্বামী, তোমার নামে বইয়াছিলাম বিয়া। আমার আল্লাহ বলে, উসিলা ছাড়া আমি কখনো কোনোদিন কোনো কিছু গ্রহণ করি না, উসিলা ছাড়া কিছু পাঠাইও না, উসিলা ছাড়া আবার কোনো কিছু গ্রহণও করি না। পবিত্র কোরআন খুললে সূরা ফাতির 10 নম্বর আয়াতে বলেছে, রাসূল বলে দিন, কি বলে দিন, যারা কিনা আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করিল, অবশ্যই আমি আল্লাহর হাত ওই হাতের উপরে রহিল। ওই যে সিলসিলা চলে গেছে, আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী তরু শাখা আলী হাসান বস্তি, তার পহেলা কলি 14 সিঁড়ি পর ফুটিল খাজা ওসমান হারনি। এবার যে আমার পতি, যিনি আমার মালিক, যিনি আমার দীনবন্ধু, যিনি আমার পথ প্রদর্শক, তারে বাবা ডাকবো না কাবা কইবো? আপনার কাছে একটু আমার প্রশ্ন রইল, দেওয়ান সাহেব আপনি বললেন তো বাবা শব্দের অর্থ কি? বাবা শব্দের অর্থ, হ্যাঁ, খাজা বাবার স্ত্রীগণরা বাবা ডেকেছে, বাবা ডাকা যায়, ডাকলে এখানে কোনো পাপ হবে না। কারণ একটা হচ্ছে দুনিয়াদারি, একটা হচ্ছে জাহিরি, আর একটা হচ্ছে বাতিনি। দুনিয়াদারি এক, বাহ্যিক এবং আধ্যাত্মিক দুইটার মধ্যে পার্থক্য আছে। খাজা বাবার স্ত্রীগণদের গর্ভে সন্তান হয় নাই, তারা জীবন সংসার সুন্নত পালন করে নাই। আর রাসূলেরা দেশে কিন্তু বিবাহ করেছিলেন কিনা, বলছিল যে আমি আগে না চাইলেও অনেক কিছু আসতো, আর এখন চাইলেও আসে না, যদিও আসে একটু দেরি করে আসে। সেইখানে কিন্তু তাদের মধুর প্রীতি, ওই যে কই গেলি আর কই রইলি, কি গো কই গেলা, কি গো কইতে আইলা, এই যে আমি এই জায়গায়, এইটা চলে। কিন্তু আবার অবশ্যই তার পীর হিসেবে আপনি যদি বলেন বাবা, হ্যাঁ বাবা ডেকেছে, কিন্তু আমি একটু জানতে চাই আপনার কাছে, বলেন বাবা শব্দের অর্থ কি? শুধু কি বাবা যৌবনে একজন রমণী এনে দিলেন, রমণীর ওই কান্তরঙ্গে হাবুডুবু খেয়ে এই দিন দুনিয়ায় বাবার রজে এবং মায়ের রজে এবং বাবার বীজে আসলেন বাবলি সরকার। বাবলি সরকার দুনিয়ায় এসে ডাকলেন বাবা। শুধু কি এই পরিচয় নাকি আরো পরিচয় আছে? একটা প্রশ্ন রইয়া গেল এইখানেতে ভাই, আর একটা প্রশ্ন করব, তারে লইয়া দেখি কোন দিক যাই। একটা কথা বলছেন না যে মেরাজে যাওয়ার সময় আমার বড় পীর ওই যে রুহুটা তো তখনই ছুটে যাচ্ছিল, তখন বলছিল আল্লাহ যে শান্ত হও, শান্ত হও। আমি নবীর পরে কোনো নবী প্রেরণ করি নাই দুনিয়ায়, যদি করতাম তাহলে আমি চিন্তা করে দেখতাম, তুমি তোমার কাতারে গিয়ে দাঁড়াও। কিন্তু ওই যে যখন মেরাজে চলে গেলেন, যেদিন বন্ধুর সাথে আলাপনে মিলনে আমার দয়াল নবী যাবেন, সেদিন ওই রুহু মোবারকটা, আমার বড় পীরের রুহু মোবারক পাথরের রূপে এসে আমার বড় পীরকে, সেদিন বড় পীর আমার নবীকে সাহায্য করলেন ওই বোরাকের উপর ওঠার জন্য।
দেওয়ান সাহেব, আপনার কাছে প্রশ্ন, ওই দিন আমার আল্লাহ পাক আমার দয়াল নবী তো বলেছিলেন যে তুমি যেহেতু তোমার পৃষ্ঠদেশে আমার পা রাখলা, তুমি মনে রাখো সমস্ত অলিদের কাঁধে তোমার পারা থাকবে, এটা ভবিষ্যৎবাণী বলে দিলেন। দিন দুনিয়ার কথা, সমস্ত জাহিরির এই শুরু থেকে শেষ পর্যন্ত আখিরাতের কথা, কিন্তু সঙ্গে সঙ্গে সেই দিন বড় পীর দয়াল নবীকে পুরস্কৃত করেছিলেন। সেই পুরস্কারটা কি? সেই পুরস্কার কতদিন পর্যন্ত বড় পীরের কাছে ছিল? সেটা ছিল, আছে, থাকবে। থেকে থাকে তাহলে বর্তমান কোথায় কিভাবে আছে? আমি করি বন্ধুর আশা, তাই বুঝি আমার এত জাহালা আহার প্রাণী সহে না, আমার এত জাহালা আর জানে সহে না খাজা বাবা গো দুঃখিনী রে আর কাঁদাইও না। আমি করি খাজাজির আশা, তাই কপালে ঘটে দুর্দশা, এত জাহালা আহার প্রাণী সহে না। ওরে আমার এত জ্বালা প্রাণে সহে না, এত জাহালা আহার প্রাণে সহে না। ওরে আমার এত জ্বালা প্রাণে সহে না, এত জ্বালা আর প্রাণে সহে না। ওরে আমার বান্ধব দুঃখিনী আর কাঁদাইও না, ওরে আমার বন্ধু রে দুঃখিনী রে আর কাঁদাইও না, ওরে আমার বান্ধব দুঃখিনী রে আর কাঁদাইও না, ওরে আমার বান্ধব দুঃখিনী রে আর কাঁদাইও না। একটা গান ধরো, মানিকগঞ্জের আবুল ভাইয়ের একটা গান মনে পড়ে গেল আমার। আবার বড় পীরে জিন্দা করে, পীরে চিন্তা করে বড় পীরে জিন্দা করে, 12 বছর আগের মরা শুনবি নীল তোরা গুরুর ভাবের মরা যারা কথা শুনবি নীল তোরা গুরুর ভাবের মরা যারা কথা শুনবি নীল তোরা। আমার বড় পীরে চিন্তা করে, বড় পীরে চিন্তা করে, 12 বছর আগের মরা শুনবি নীল তোরা গুরুর ভাবের মরা যারা কথা শুনবি নীল তোরা গুরুর ভাবের মরা যারা কথা শুনবি নীল তোরা। এক সন্তান হারা মায়ে কান্দে ধজলা নদীর পর, কাঁদিতে কাঁদিতে গেল 12টি বৎসর। এক সন্তান হারা মায়ে কান্দে ধজলা নদীর পর, কাঁদিতে কাঁদিতে গেল 12টি বৎসর। আমার বড় পীরে পাইয়া খবর, বড় পীরে পাইয়া খবর, মায়ের ভাঙা কপাল দিল জোড়া, শুনবি নীল তোরা গুরুর ভাবের মরা যারা কথা শুনবি নীল তোরা। আমার বড় পীরে চিন্তা করে, বড় পীরে চিন্তা করে, 12 বছর আগের মরা শুনবি নীল তোরা গুরুর ভাবের মরা যারা কথা শুনবি নীল তোরা গুরুর ভাবের মরা যারা কথা শুনবি নীল তোরা। আসতে বাবা, আমার বড় পীরে হুজরাখানায় বসে রয়েছে। এক মাজনলি আইসা কয়, বড় পীর আমার 7 বছরের একটা ছেলে ছিল, ছেলেটা মরে গেছে। যার ছেলে থাকে না, একটা বাচ্চা কলিজার ধন, নারী কাটা ধন, সে বাঁচে কি করে বড় পীর? বড় পীর কয়, মা তুমি একটু বসো, দেখি কি করা যায়। বড় পীর তার হুজরাখানার মধ্যে একটু ধ্যানস্থ হলেন, ধ্যান করলেন। ধ্যান করে দেখে ওই ছেলেটার রুহু সহ আরো কিছু রুহু নিয়ে
আজরাইল আমার বড় বীরের ঘরের পিছন দিয়ে যায়। বড় বীর ঘরের থেকে বাইরে হয়ে গেছে, বাইরে হইয়া আজরাইলের রুহের থৈল্লাটা থাবা দিয়ে ধরছে। আজরাইল কয়, বড় বীর আপনি আমারে ধরলেন কেন? কয়, তোর মানে এই রুহের থৈল্লার ভিতরে 7 বছরের বাচ্চার একটা রুহু আছে, ওই রুহুটা উপরে, ওই রুহের থৈল্লাটার মধ্যে 7 বছরের বাচ্চার রুহু আছে, ওই রুহুটা দিয়ে যাও। আজরাইল কয়, বড় বীরের যে কথা, আল্লাহ নেওয়ার হুকুম দিছে, দেওয়ার তো হুকুম দেয় নাই। এই কথা কই আজরাইলের জায়গা, আমার বড় বীর চাই দেখা আজরাইল তো জায়গা, রুহের থৈল্লাটা ধরে মারছে টান। যখন টান মারছে, রুহের থৈল্লার যে মুখ আছিল, মুখের গিট্টুটা খুলে গেছে। এই রুহের থৈল্লার ভিতরে 300 মতান্তরে 350 রুহ আছিল, সব বের হয়ে গেছে। আজরাইল কয়, আগেই তো ভালো আছিল, বড় বীরে একটা চাইছিল, সেইটা দিতাম, অন্ত সব বের হয়ে গেছে। আল্লাহর কাছে গিয়ে কি জবাব দিব? আজরাইলের কথা শুনা আমার বড় বীর কয়, এই রুহের থৈল্লা নিবা, নিলে নেও, না নিলে আমার বাজারে কামে লাগতে পারে। আজরাইল কয়, বড় বীর এটা কাম করলেন আপনি? এখন কিছু মানুষ মারা গেছে, ওই যে 350 মানুষ মারা গেছে, বাচ্চাটা মারা গেছে, একজনে মারা গেছে, তারে মশারি দিয়ে গোসল দিতেছে গরম পানি দিয়া, আর এমন টাইমে রুহুটা গিয়ে ঢুকছে। যখন রুহুটা ঢুকছে আর ওই মুর্দা লাশ একটু মোচড় দিয়ে উঠছে, উইঠা পয়সা কয়, আমারে অবেলায় গোসল দাও কেন? যারা গোসল দিতেছিল তারা ভয়ের ছুটে কয়, সর্বনাশ, এটা তো ভূত হয়ে গেছে গা, লাশ ফালাই থুয়ে দূর। একটারে খাটের উপরে শোয়ায় লয়ে যেতেছে কবরের স্থানে, কবরে মাটি দিব, আর এমন টাইমে গিয়ে রুহু গিয়ে ঢুকছে, আর ওই খাটের উপরে উইঠা পয়সা কয়, আমারে নেও কই? হাই হাই রে সর্ব, খাট ফালাই থুয়ে দূর। একটারে কবরের ভিতরে নামাইছে, মাটি দিতেছে, মিনহা খালাকনাকুম আফিয়া নুইদুকুম অমিনহা নখরুজুকুম তারারাতান উখরা। 3 মুষ্টি মাটি দিতে হয়, 2 মুষ্টি দিছে, বাকি মুষ্টি দিব, আর রুহু গিয়ে ওই টাইমে ঢুকছে। কবর ভাইটা ওইটার দাঁড়ায় কয়, আমারে থুইয়া যাও কই? আরে সবাই কয়, সর্বনাশ, এটা তো অবস্থা অন্যরকম হয়ে গেছে। এখন এখানে কথা নয়, ওই যে 350 রুহু ভুল কইরা একটা নারীর রুহু ঢুকে গেছে পুরুষের দেহে, একটা পুরুষের দেহ ভুল করে ঢুকে গেছে নারীর দেহে। হাই সর্বনাশ, যখন ঢুকে গেছে, আমার বড় বীরের কাছে গেছে, বড় বীর এই অবস্থাটা কি হইব? আমার বড় বীর 2 জনের মাথায় হাত রেখে জালালি হালতে গিয়ে আমার বড় পীরের ওই জালালি হালতে 2 জনের রূহ পরিবর্তন করে তাদেরকে আবার ঠিক করে দিল। তাই গানে বলে, আমার বড় পীরে জিন্দা করে, বড় পীরে জিন্দা করে 12 বছর আগের মরা শুনবি নিল তোরা গরুর, আগের মরা যারা কথা শুনবি নিল তোরা গরুর, আগের মরা যারা কথা শুনবি নিল তোরা। আরে মানিকগঞ্জের আবুল বলে তারা পায় না জাত, কামেল পীরের হাতে হাত রাখিয়া যারা হয় বায়াত। মানিকগঞ্জের আবুল বলে তারা পায় না জাত, কামেল পীরের হাতে হাত রাখিয়া যারা হয় বায়াত। পীরের ভক্তকে করিতে আঘাত, ভক্তকে করিতে আঘাত, মুনকার নকির খাইছে ধরা, শুনবি নিল তোরা গুরুর, ভাবের মরা যারা কথা শুনবি নিল তোরা। আরে বড় পীরে চিন্তা করে, বড় পীরে চিন্তা করে 12 বছর আগের মরা শুনবি নিল তোরা গরুর, আগের মরা যারা কথা শুনবি নিল তোরা গরুর, আগের মরা যারা কথা শুনবি নিল তোরা। গান গাইতেছি রজ্জব দেওয়ান দাঁড়াইয়া, কখন যেন প্রাণ পাখি যায় রে উড়িয়া। এমন শিওর দিতে পারবো না আমরা যারা আছি এখানে মঞ্চেতে বসিয়া, গান গাইতে গাইতেও প্রাণ পাখি যাইতে পারে উড়িয়া। বাড়ি পর্যন্ত ফিরে যাব এমন শক্তি নাই, যদি মাওলা নিজে রহমত করে ফিরে নিতে চাই। আপনারাই অনেক দেখেছেন ইউটিউব চ্যানেলের ভিতরে, গান গাইতে গাইতে শঙ্কর দাস যাই পৃথিবী ছেড়ে। আমাদের মাঝে একজন বাউল শিল্পী ছিল, বাউল শঙ্কর দাস, আপনারা অনেকে ফেসবুকে ইউটিউবে দেখেছেন। গান করতে করতে এই গানের মঞ্চেই সে বিদায় নিয়েছে। কে কখন চলে যাবে কেউ বলতে পারে না বাবা। আমি রজ্জবদান এখন গান গাইতেছি, এখন আমিও চলে যেতে পারি। যাওয়ার পরে
আমার বংশোদ্ভব, আমার ছেলে মেয়ে, আমার ভক্ত আসে, কারণ তারা কি করবে? গোসল করে কাফনের কাপড় পরাইয়া কবরে রেখে আসবে। কবরে যখন রাখবে 40 কদম দূরে যাওয়ার পরেই দুইজন ফেরেশতা আসবে, মুনকার নকির, রুহ দিয়ে জিন্দা করবে। জিন্দা করে প্রথম প্রশ্ন করবে, মান রাব্বুকা, তোমার রব কে? উত্তর দিতে হবে রাব্বি আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করবে, ওয়ামান দিনিউকা, তোমার দিন কি? উত্তর দিতে হবে দিনী আল ইসলাম। 3 নম্বর প্রশ্ন করবে, দয়াল নবীজির ছবি অঙ্কন করে সামনে ধরে, মান নবিউকা, তোমার নবী কে? মার হাজার রাসূলু, উনি কি তোমার রাসূল? উত্তর দিতে হবে হুয়ার রাসূলু হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা জবাব দিতে পারবে তাদের কিছু বলবে না, যারা জবাব দিতে না পারবে তাদের আগুনের গর্জ দিয়ে সাজা দিবে, সুরের থেকে বাজাইতে থাকে। আমার বড় দেখেন, আজকের যেই আসর, আমি যখনই এই ঘিওরের মাটিতে আসি একটু চেষ্টা করি আগে আগে আসার জন্য। আমার জীবনের প্রথম গান এই ঘিওর দিয়েই, প্রথম ধামসর একটা প্যান্ডেল হয়, 6-7 দিন গান হয়, ওখানে আমি আমার জীবনের এই ঘিওরের সাইটে প্রথম গান করি। সেখানে কয়েক বছরই গান করছি। এরপরে এই ব্যাপারী পাড়াতে খাজা বাবার অনুষ্ঠানে গান করি। এবছরও বায়না করছে জানুয়ারির 7 তারিখে আসবো, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে। আপনাদের দোয়া আশীর্বাদ কামনা করি। বাবা আমাকে প্রশ্ন করছে যে বাবা কি, বাবা শব্দের অর্থ কি? বাবার এটা আগের দিনের মুরব্বী যারা বয়স্ক লোক তারা বলতে পারবে, অনেকে শখ করে বাবা বলে না। আমার ছোট ছেলেটা আর ছোট মেয়েটা, এই দুইজনেই আমাকে বাবা বলে ডাকে সবসময়। আর বড় ছেলে, মেজো ছেলেটা আব্বা বলে ডাকে। আব্বা শব্দটা বাজান, আরেকটি শব্দ আছে বাজান, বাজান বলেও ডাকত। এই দুটি ভাষাই হলো তুর্কি ভাষা। এই আব্বা এবং বাজান এই দুটো শব্দই হইল তুর্কি ভাষা। আগে তুর্কিস্তানের এই ছেলেমেয়েরা বাবাকে আব্বা বলে ডাকত, আব্বাজি, বাবাজি, বাজান, এইভাবে বলে ডাক। আব্বা, বাবা, বাবা শব্দের অর্থ হইল প্রতিনিধি, বাবা শব্দের অর্থ হলো গার্জিয়ান, বাবা শব্দের অর্থ হইল পথ প্রদর্শক। কার পথ প্রদর্শক? সন্তানের পথ প্রদর্শক। সেটা গুরুর বেলায় হইতে পারে, গুরুকে যারা বাবা বলে ডাকে, গুরুর বেলায় হতে পারে। সেটা স্কুলের শিক্ষক, সে হতে পারে। সেটা আমার বাবা, আমার আব্বা যে, আমার বাজান যে, আমাকে যিনি জন্ম দিয়েছে, তার আরেকটি অর্থ হলো জন্মদাতা। এটা হলো বাহ্যিক কিতাবি বই পুস্তকের উত্তর। কিন্তু সাধু মতে যদি উত্তর দিতে যাই, তাহলে এটার বিষয়টা দাঁড়াবে, বাবা শব্দের অর্থ হইল গেট বা দরজা। আপনি জ্ঞানের শহরে পদার্পণ না করা পর্যন্ত আপনার বাবা কি জিনিস সেই বিষয়টা আপনি উপলব্ধি করতে পারবেন না। এই জন্য আমার দয়াল নবী বিদায় হজের মধ্যে মাওলা আলীর হাত উঁচু করে বলেছিল, আমি যার মাওলা, আজকে থেকে আলী তারও মাওলা। আমি যেই জ্ঞানের শহর, ওই শহরের দ্বার হইল হযরত আলী। আমাকে দেখতে হলে, আমাকে দর্শন করতে হলে আলীর দরজার মাধ্যমেই দর্শন করতে হবে। এই জন্য মাওলা আলীর গেট দিয়েই ঢুকতে হয়। এই জন্য সাধু মতে বলে বাবা শব্দের অর্থ হইল গেট বা দরজা। আর এক কথা প্রশ্ন করে, কথা মন্দ না, বড় পীরকে নিয়ে প্রশ্ন করে, আমি বলবো এখন না, ভুলি নাই কথা, ভুলি নাই কথা, বলবো আমি তাই ভারতা, ভুলি নাই কথা, বলবো আমি তার ভারতা, ভুলি নাই কথা। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ওই যে রুহানি বোরাকের উপরে
আমার নবী যখন উঠলেন পায়ের উপর পাড়া দিয়ে আমার বড় পীর আব্দুল কাদের জিলানীকে একটি পুরস্কার, একটা উপহার দিয়েছিলেন। সেই উপহারটা কি, সেই পুরস্কারটা কি? সেই পুরস্কারটা হইল বেলায়েত। সেই পুরস্কারটা দিয়েছিলেন বেলায়েত। এই জন্য বলে, আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, তুমি মারফতের খনি, তুমি বেলায়েতের খনি। বেলায়েতের শিরোমণি ছিলেন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী। তার ভিতরে বেলায়েত স্থাপন করে দিয়েছিলেন, আর খেলাফত দান করেছিলেন। আমার বড় পীরের পীর ছিলেন আবু সাইদ মাকজুমি, তিনি দিয়েছিলেন খেলাফত, আমার রসুল দিয়েছিলেন বেলায়েত। এই তো আপনার কথা ছিল, ইহার বেশি নাই। এবার আমারও জিজ্ঞাসা এলো, দেখলাম জবাব যেন পাই। আস্তে তিনি একটি গান করলেন আমাদের মানিকগঞ্জের আবুল সরকার ভাইয়ের। দোনোটা গানই, আর একটা উত্তর দিতে গিয়ে গানটি করলেন, আরেকটি হলো নিজের থেকেই গাইলেন। খাজায় মরে নাই, মরে নাই রে, জিন্দা অলি খাজা বাবা, আমি ধ্যান করিলেই পাই। খাজায় মরে নাই, মরে নাই রে। আমি এইটার ভিতরে দুইটা পয়েন্ট রাখবো। একটা হইলো আমার খাজা বাবা নিজে বলছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে ডেকে, শোনো, কুল্লা নফস জায়গাতুল মউত। আমি একটু জানতে চাই, খাজা বাবা যে এটা বললো কুল্লা নফস জায়গাতুল মউত, প্রত্যেকটি নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাহলে খাজা বাবার এই দেহের ভিতরে, খাজা বাবার পায়ের থেকে মাথার পর্যন্ত মৃত্যুর স্বাদটা গ্রহণ করলো কোন জায়গাটা? খাজা বাবা যে মরে নাই, যে মরে নাই, তার অমরত্ব কোন জায়গাটুকু স্থিতি রইল এই পৃথিবীর ভিতরে? আর খাজা বাবা এখন যে অবস্থানে আছে রুহের জগতে, এখন আমি জানতে চাই খাজা বাবা যে রুহের অবস্থানে আছে, ওই অবস্থাটার নাম কি? খাজা বাবা এখন যে অবস্থানে আছে, ওই অবস্থাটার নাম কি বলা হয়? আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা হইল কয়েকটা, তার মধ্যে হইল বাশারি একটা অবস্থা, তার মধ্যে হইল হাকিকি একটা অবস্থা, তার মধ্যে হইল মালাকি একটি অবস্থা। আমার খাজা বাবা এখন কোন অবস্থায় আছে? এই ছোট্ট করে কিছু কথা আশা রেখে তার মীমাংসা করবেন। বাবা বিজয়, লাইভ চলতেছে, লাইভ চলতেছে। কার? কাদের? বন্ধ করো, বন্ধ করো 2-4-5 মিনিট, সব লাইভ ক্লোজ। আমার দর্শক শ্রোতা মণ্ডলী ভাই যারা আছেন, আপনারা আমাদের মাথার তাজ, লাইভগুলো বন্ধ করেন, আগে ক্যামেরাগুলো উপরের দিকে উঠাও, সব 2 মিনিট সময়। জায়গা থেকে আমার কাছে প্রশ্ন করেছেন, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এটা গানের জন্য অনুরোধ করেছেন, চেষ্টা করবো গাওয়ার জন্য। আমার কাছে প্রশ্ন করেছেন, কই খাতা কই? দেখেন, খাজা বাবা তিনি তার দেহের ভিতরে পা থেকে মাথা পর্যন্ত মৃত্যুবরণ করেছে কোথায়? আমি আগেই বলেছি, সাধারণ মানুষের জন্য মরণ। এই যে নফস আপনি বলছেন, এই দেহটা প্রাণ পাখি ছেড়ে যায়, এই দেহটা মাটির সাথে মিশে যায়। এর একটা সব কিছুর যেরকম সতেজতা আছে, আপনি একটা সবজি লাগালেন, সেটা দিনের দিন এটা তরতাজা হয়ে উঠলো, আবার যখন একে মাটি থেকে আপনি উঠিয়ে নিয়ে আসবেন, সেটা যতই ফ্রিজে রাখেন আগের মতো আর টাটকা ভাবটা থাকবে না। ফরমালিন দিলেও 2-4-5 দিন 10 দিন পরে নষ্ট হয়ে যাবে। আত্মার কোনো মরণ নাই, এটা আপনার আমার। কিন্তু আল্লাহর অলিদের, ওই যে বলেছি পবিত্র কোরআনে যে আল অলি আউলিয়া লায়েমতু, আল্লাহর অলিগণদের কোনো মরণই নাই। খাজা বাবা কোথায় আছে? রুহানি বেশেতে ঘুরে সর্বজায়গায়। বর্তমানে আছেন তিনি নূরের অবস্থায়, আশেকি হালে। ওই যে বলছিলাম, একজন আশেক করে মাসুকেরে পাইতে কামনা। কারণ নবীর যিনি নবী, নবীর নবী আমার নবী হযরত আহমদ পাক মুহাম্মদ রাসূল
আপনারা জানেন আমার দয়াল নবী, নবীরা সেদিন হাউমাউ করে ঈসা মুসা নুহু আলাইহিসসালাম আদম আলাইহিসসালাম যত নবী আছে প্রত্যেক নবীরা কেঁদে কেঁদে বলবে, আল্লাহ নবী না হইয়া যদি নবীর উম্মত হইতাম। প্রত্যেকে সেদিন আমার নবীর কাছে পানা চাইবে। খাজা বাবাও আশিকি হালে আমার দয়াল নবীর সেই আশেক হয়ে সেদিন মাসুককে পাইতে চাইবে, কারণ তাকে পেলেই তার দিদার পাওয়া হয়ে যাবে। আর কোনো বলা কওয়া কোনো প্রশ্ন নাই, প্রশ্নের কোনো এইটাও দরকার নাই। এ পর্যন্ত শেষ হয়ে গেল। একটি গান ছিল আমার, এটা শেষ আসর, আমি আর আসর পাবো না, গান আমার মতো হয়ে গেছে। যেহেতু মায়েরা এখনো বসে গান শুনছে, অনেক মায়েরা আমি দেখলাম বসে হয়তো মাটিতে কষ্ট পাচ্ছে, সেজন্য অনেক মায়েরা চেয়ারে গেছে। আমার অনেক বাবাজির এখন পর্যন্ত বসে আছে, আর মঞ্চে যারা বসে আছে তাদের বাজে ঢোলের বাজনা। এই গানটার অনুরোধ ছিল, আমি মিউজিকটা না বাজিয়ে সে গানটাও গেয়ে দিয়েছে। এ যাবৎ পর্যন্ত প্রত্যেকটা গান আমার আদেশের ছিল, আপনারা ভালোবাসেন এর জন্য গেয়েছি। ছোট করে দুটি গান গেয়ে আমি আমার মঞ্চ কাজ বিচ্ছেদ। কোনটা? আচ্ছা ঠিক আছে, একটা বিচ্ছেদ গান গাইবো এখন। একটি গান আমি আগে রাখছি, তারপরে ভুল বেয়াদবি আল্লাহর রাস্তায় শোনেন। ক্ষমা চাই, ক্ষমা করে দিন, কারণ মানুষের আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আসছে মানুষ একটা সিরিয়াল নিয়ে, আল্লাহর হুকুমেই আসছে। কিন্তু বাবার যৌবনে যে প্রথম সন্তানটা আসে তারে কয় বড়, তারপরে যে আসে তারে কয় মেজো, তারপরে কয় সেজো, তারপরে কয় ছোট। সিরিয়াল থাকে যে বাবারে বুঝি চার বেহালার পালকির মধ্যে চারজন সন্তান নিয়ে মাটি কবরস্থর করে আসবে। কিন্তু অনেক সময় দেখেন ইতিহাস ঘেটে, বর্তমানেও দেখেন যে সেই বৃদ্ধ বাবার বুকে, বৃদ্ধ বাবার কাঁধেই থাকে যুবক সন্তানের লাশ। হ্যাঁ হ্যাঁ, আমাদের একজন বাংলার প্রখ্যাত একজন গায়ক আমাদের দিদার চৌধুরী আমাকে আপা বলে ডাকতো। আমার বয়সে বড় হবে, কিন্তু আমাকে বড় গলায় আপা বলতো, বলতো আপনি আমার আপা। দেখলেই হাসি মুখে কথা বলতো, ছোট ছোট দুইটা বাচ্চা, একেবারে কম বয়সে। অথচ দেখেন এখন পর্যন্ত আমাদের মিরপুর অফিসে গিয়ে দেখেন মাজারে কত বৃদ্ধ, কত বয়োজ্যেষ্ঠ মুরব্বী বাবারা হাঁটতেছে, হাঁটতে পারতেছে না। আর টসটসা যুবক একই হাড়ির ভাত খেয়ে আমার বাবাই হয় বুড়া আর আমি হই জোয়ান। একই হাড়ির ভাত, মা কিন্তু আলাদা হাড়িতে ভাত রান্ধে না, রান্ধে না, একই হাড়ির ভাত রান্ধে। চলে যেতে হবে বাবা, কেউ কোনোদিন থাকবো না, থাকতে পারবো না। যদি আর দেখা না হয়, আর কথা না হয়, আল্লাহর রস্তে মাফ করে দিয়েন। হায়াতে মুলাকাত, বেঁচে থাকলে সাক্ষাৎ। জানি কি, আমি শিখেছি কি, গাইব কি আর বলবো কি। আপনারা ভালোবাসেন, ভালো জানেন, যাই আবল তাবল বললাম ভালোবেসে শুনলেন, এর জন্য বলে গেলাম। অনেক ভুল বেয়াদবি আছে জানি, মনের অজান্তেও যদি কোনো ভুল করে থাকি আল্লাহর হস্তে ক্ষমা করে দিয়েন। আমার বন্ধুরে